হ্যালো এভরিবডি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে। সো আমি জানি যে হ্যান্ড ক্যালকুলেশন করতে তোমাদের অনেকেরই প্রবলেম আছে। সো আশা করি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে পরীক্ষায় দ্রুততম সময় ক্যালকুলেশন করা যায়। সো আমরা একটা এক্সাম্পল নিয়ে শুরু করি। যে ধরো তোমাকে পরীক্ষার হলে বলছে কোন একটা গ্রহের মুক্তিবেগ বের করতে। সো এইটা ফর্মুলা। তো তোমার কাছে ভর আর ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে মুক্তিবেগ বি বের করতে হবে। সো আমি এক্সাম্পল দেখানোর জন্য পৃথিবীটাই বের করে দেখাবো। তো আমরা জানি যে এইখানে জি এর ভ্যালু কত, 6.673 ইন্টু 10⁻⁻11। পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ 6440 ইন্টু 10⁻³ মিটার আর কি। সো প্রবাবলি এইটা পৃথিবীর ব্যাসার্ধ। এইবার এইখানে যে অ্যান্সারটা আসবে তা MS ইনভার্স 1 আসবে। এখন এই ক্যালকুলেশনটা ডেফিনেটলি ক্যালকুলেটর ছাড়া করা অনেক টাফ, বাট তোমরা একটু খেয়াল করো যে আমি পরীক্ষা হলে ফার্স্টে হইলো আগে এই দুইটা বের করে নিতাম। তো এই দুইটার ক্ষেত্রে কত আসে, এই যে এই তিনটা আসলে। সো 24 সাথে তোমার বেসিকলি বিয়োগ দ্বারা দিচ্ছে 14, কারণ 11 আর 3 যোগ করলে 14 হয়ে যায়। সো এখানে থাকে 10। আর রুট যদি 10-এর পর 10 করো, সো আলটিমেটলি রুট মানে তো সামথিং হাফ। সো এটা হয়ে যায় 5। তো তোমার এই পার্টটুকু করা শেষ আসলে। এইখান থেকে তুমি 10⁵ পাইবা। তাহলে এবার তোমার ভেতরে বাকি থাকবে 2 থাকবে। এখানে আমি এইটাকে একটু শর্ট করে নিই, কারণ আমার এত বড় দরকার নাই। সো তুমি এর 6.6 দাও। সো যখনই তোমার দশমিক মানে এত বড় থাকবে, ধরো 3 বা 4 ঘর পর্যন্ত থাকবে, তুমি জাস্ট 1 ঘর বন্ধ করে নাও। দেন আরেকটা 6, আর নিচে আছে 6440। এইবার আমি কোনো দশমিক রাখবো না আসলে, কারণ দশমিক ক্যালকুলেট করতে ঝামেলা। সো তুমি চাইলে 6.6 রে ইজিলি 66/10 লিখতে পারো। তাইলে এইটাকে আসলে কি লেখা যায় একটু ভাঙালে, 266 দেন 6 আর 664 ইন্টু 0। সো দেখো আমি অনেক এইখান থেকে অনেক ইজিলি কি এইটাকে অনেক একটা সিম্পলিফাই ফর্মে নিয়ে আসছি। সো তোমার পরীক্ষা হলে মানে যে কোনো ম্যাথ দেখে এরকম বড় ক্যালকুলেশন থাকলে তুমি চাইলে ইজিলি এরকম সিম্পলিফাই করতে পারবা। এবার জাস্ট কাটাকাটি করো যে এইখানে তো কত থাকে, 2 রে ভাগ দিলে কত, 5 থাকে। সেটা 5 লিখে ফেলো। আর এইবার উপরে আমার কত আসে, 6 কারণ 36, আর দেন 300 অ্যাকচুয়ালি কত আসে, 396 আসে। আর নিচে আসে আমার, আচ্ছা নিচে আমি যা আছে তাই রাখি, আর এদিকে 10⁵। এবার দেখো আরও কাটাকাটি করা যায় কিনা। তো এর 2 দ্বারা, আচ্ছা আমি চাইলে এর গুণ না দিলে হইতো আর কি। আচ্ছা গুণ না দিই, ধরো এর 2 দ্বারা ভাগ দিলে 33 চলে আসে, এটা 6 থাকে। আর এইখানে 2 দ্বারা ভাগ দিলে কত আসে, জাস্ট 3 আর 2 দেন 20 আই থিঙ্ক। হ্যাঁ এইটা করলে 2 দ্বারা গুণ দিলে পাওয়া যায়। দেন এর 2 দ্বারা গুণ দিলে ভাগ দিলে 3 আসে। আর এইটার আবার করলে কত আসে, 1610। সো সিম্পলি তোমার উপরে চলে আসে 99, আর নিচে থাকে কত, 5 ইন্টু 1610।
এইবার তুমি জাস্ট হচ্ছে 5 রে দ্বারা ভাগ দাও। সো 5 রে ভাগ দিলে কত, 5 20 100 না, ঠিক আছে। 100 রে 5 দ্বারা ভাগ দিলে 20 হয়। সো তুমি এটা অ্যাপ্রক্সিমেটলি 100 ধরতে পারো। তো এটা কত, তাহলে উপরে হয়ে যায় হচ্ছে 20 যদি আমি অ্যাপ্রক্সিমেট ভাগ দিই, আর নিচে হচ্ছে 110। দেন হচ্ছে এবার এইখানে হচ্ছে আবার তোমার 2 দ্বারা ভাগ যায়, সো 10 হয়ে যায়। এইটা হয়ে যায় কত, 805। দেন সিম্পলি আবার 5 দ্বারা ভাগ যায়, সেটা হয়ে যায় 2। আর এইখানে প্রবাবলি হচ্ছে কত, 5 20 100। আচ্ছা, এখানে যদি তুমি 5 দ্বারা ভাগ দাও তাহলে প্রবাবলি 5 16 হচ্ছে কত, 80। সেখানে 151 আসে আর কি। সো এটা 151, স্যার 161। সো তোমার এটা কত আসে, 2 বাই হচ্ছে কত 161, আর হচ্ছে কত 10^5। এবার এইখানে 161তে আছে তুমি 160 ধরতে পারো, ঠিক আছে, জাস্ট ফর সিম্পলিফিকেশন। তাহলে এটা কত আসে, 1/80 চলে আসে, আর হচ্ছে কত 10^5। আর সো এইখানে হচ্ছে জাস্ট লাইক 1 বাই, যেহেতু আমার 80 আসছে, আর এটাকে রুট করলে অবভিয়াসলি হচ্ছে এটা তো হচ্ছে এরকম লেখা যায় যে 1/√80 লেখা যায়, কারণ √1 রে করলে √1ই পাওয়া যাবে। দেন √80 মানে কত, এবার তুমি তো √80 জানো না, বাট তুমি বেসিকলি জানানো হচ্ছে যে তোমার রুট যদি 100 করি তাহলে এটা 10 হবে, ঠিক আছে। আর √81 করলে হবে হচ্ছে 9, আর √64 করলে হচ্ছে 8। সো এইটা বেসিকলি হচ্ছে যে এই রেঞ্জের মাঝে, ঠিক আছে। সো এইটার ভ্যালু ডেফিনেটলি 8 থেকে 9-এর মাঝে হবে। বাট তোমার যেহেতু এইটা অনেক 80-র কাছাকাছি, সো বলা যায় যে এটা সামথিং 8.99 হবে আর কি। তো এইটাকে হচ্ছে আমি জাস্ট, যেটা আমি জানি না কেমন করা লাগে, 8.9 ধরে নেই। সেইটা হচ্ছে আমার কত হয়েছে, 8.9 10^5। এতক্ষণ আমরা MS ইনভার্স 1-এ ছিলাম। এবার 8.9 রে তো আমি ডেফিনেটলি ভগ্নাংশ রাখবো না। সো 89 লিখলে উপরে একটা 10 দ্বারা গুণ হবে, জাস্ট উল্টাই গেছে। সো 10^5, তাহলে 10^6 হয়ে যায় 89। এবার অবভিয়াসলি হচ্ছে 89 রে 89 রাখার দরকার নেই, কারণ তুমি চাইলে হচ্ছে এটা হচ্ছে কি 100 চিন্তা করতে পারো, অনেক কাছাকাছি। সো আলটিমেটলি কত আসে, এটা 10^6 আর হচ্ছে কত 10^2, সেটা ভাগ দিলে আসে 10^4 আসে। তো এইখানে যে মুক্তি বেগটা ওটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 10^4 আসা উচিত, যেটা হচ্ছে MS ইনভার্স 1। এবার এইটাকে আসলে আমাদের উত্তর সাথে মিলছে কিনা। সো আমরা জানি পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার হচ্ছে কিলোমিটার S ইনভার্স 1 আর কি। সো এটাকে মিটার ইনভার্স 1 নিলে 10^3 দ্বারা গুণ দেওয়া লাগবে আর কি। তো এটার আসলে কি লেখা যায়, 112, এটা যদি হচ্ছে আমি 1.12 লিখি তাহলে 10^4 হবে, ঠিক আছে। তো খেয়াল করো যে আমি অ্যান্সারটা পেয়েছিলাম 10^4 রেঞ্জে, আর আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত, 1.12 ইন্টু 10^4। সো মোটামুটি কিন্তু হচ্ছে অ্যান্সার আমার ঠিক পর্যায়ে আসছে, ঠিক আছে। সো তুমি চাইলে হচ্ছে পরীক্ষার হলে মানে এরকমভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। এখন ঝামেলা হচ্ছে যে ধরো তোমার যদি হচ্ছে পরীক্ষায় কোশ্চেন এরকম দেওয়া থাকে যে ধরো এতে দেওয়া আছে হচ্ছে 1.12 10^4, দেন বিতে দেওয়া আছে হচ্ছে 1.12 ধরো হচ্ছে 10^5, দেন ধরো সিতে দেওয়া আছে 10^6, আর ডিতে 10^8 দেওয়া আছে। তো তাইলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এইখানে কিন্তু হচ্ছে অনেক মানে গ্যাপ দেওয়া আছে আসলে। মানে যদি পরীক্ষার অ্যান্সারগুলোর মাঝে অনেক বেশি পরিমাণ গ্যাপ থাকে তাইলে হচ্ছে এই মেথড কাজ করবে। বা ধরো অনেক সময় দেখছি কি যে RUতে মানে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন দেখলাম যে অনেক হচ্ছে কাছাকাছি আছে, যে ধরো হচ্ছে এতে দেওয়া আছে হচ্ছে কত, এতে ধরো 10 দেওয়া আছে, বিতে দেওয়া আছে 9, দেন সিতে দেওয়া আছে 9.91, আর ডিতে দেওয়া আছে 9.67।
সো যদি এরকম ক্লোজ ভ্যালু থাকে তখন আমার এই মেথড আসলে কাজ করবে না। আর ইউজুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে এরকম করে না, আমি যতটুকু দেখছি আর কি কোশ্চেন। সো তোমার হচ্ছে আগে একটু দেখা লাগবে যে যদি এরকম বড় ক্যালকুলেশন থাকে তাইলে কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে কাছাকাছি নাকি দূরে আছে। যদি তোমার হচ্ছে এরকম কাছাকাছি থাকে তাইলে তো এই মেথড কাজ করবে না। আর তখন হচ্ছে এরকম রুটযুক্ত বা দশমিকযুক্ত থাকলে তোমার পক্ষে হচ্ছে হাতে ক্যালকুলেশন করা পসিবল না। সো আমার সাজেশন হচ্ছে তুমি যদি হচ্ছে এরকম বড় মানে কাছাকাছি হলে অ্যান্সার পাও তাহলে প্রথমে এটা স্কিপ করো, কারণ এইটা করতে তোমার হাতে করতে অনেক টাইম লাগবে যদি কাছাকাছি মানে মানে একদম রিয়েলভাবে করতে চাও, যে কোনো অ্যাপ্রক্সিমেশন না ইউজ করা। তো তোমার হচ্ছে ফার্স্ট দেখা হচ্ছে স্কিপ করা বেটার হবে, দেন নেক্সটে টাইম পেলে অ্যাটেম্প করো। আর যদি অনেক ধরো হচ্ছে রেঞ্জ থাকে, যে ধরো একটা অ্যান্সার দেওয়া আছে হচ্ছে 100, একটা দেওয়া আছে হচ্ছে 1000, একটা দেওয়া আছে হচ্ছে 10,000, ইউজুয়ালি এরকম যদি হচ্ছে অনেক দূরে দূরে থাকে, সো তুমি তখন চাইলে হচ্ছে আমার এই ওয়েতে মানে ক্যালকুলেশন করতে পারো। সো আশা করি বুঝতে পারছো যেভাবে পরীক্ষার হলে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা একটু বন্ধুদের কাছে শেয়ার দিয়ে দিও। আর যদি হচ্ছে এরকম আরও ভিডিও চাও তাহলে কমেন্ট করো DUA ইউনিট। সো তাইলে হচ্ছে আমি আরও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দ্বারা আমার হচ্ছে যে টিপসগুলো আছে শেয়ার করার ট্রাই করবো। বাই বাই।